শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বললাম কারণ ব্লগটা শুরু করলাম সন্ধ্যের থেকেই। আর দেখতেই পাচ্ছ ঠাকুরের দর্শন দিয়েই আমার আজকের ব্লগ। তবে আজকের ব্লগটা কিন্তু আগের দিনের ব্লগের সাথেই রিলেটেড। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো, বিয়ে বাড়ির ব্লগ, আমি রায়গঞ্জে গেছিলাম, তো সেই ব্লগটার এটা কন্টিনিউয়েশন পার্ট। তো আজকে পরের দিন, মানে যেদিন বিয়ের ব্লগটা তো তোমরা দেখেইছো, তার পরের দিন স্বাভাবিকভাবেই নতুন বউ আসবে। তো তাকে সাদর আমন্ত্রণ জানাতে আমরা চলে এসেছি। আর নতুন বউকে নিয়ে প্রথমে এখানেই আসা হবে, এই মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে তাকে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। তো আমরা আগে আগে চলে এসেছি মন্দিরে। আর এটা তোমরা যারা রায়গঞ্জে থাকো তারা জানো, রায়গঞ্জ মোহনবাটির তে এই মন্দির অবস্থিত। আর এই দেখো, এখানে অপেক্ষা করতে করতেই ওরা চলে এলো। শুধু ওরা নয়, এদিন অনেক যেহেতু বিয়ে ছিল, বহু বর কনে এসেছিলো ঠাকুরের আশীর্বাদ নিতে। তো যাই হোক, সেসব দেখতে দেখতে আমাদের সময় কাটছিল। আর ঠিক সেই মুহূর্তেই আমার ভাইপো তার নববধূকে নিয়ে চলে এসেছে। আমরাও তাদেরকে স্বাগত জানানোর জন্য উপস্থিত। এবং প্রথমে এই মন্দিরে ঠাকুর দর্শন করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা। এবং আমরা মোটামুটি ওই হাফ কিলোমিটার, প্রায় 1 কিলোমিটারের মতো আমরা কিন্তু ওই নতুন বউকে আমরাও কিন্তু বেশ আনন্দের সাথে নাচ গান হই হুল্লোড় করে রাস্তা দিয়ে প্রসেশন করতে করতে নিয়ে এসেছি। এবং ভীষণ ভীষণ মজা করেছি। তোমরা দেখতে থাকো, তাহলেই দেখতে পারবে যে কতটা আনন্দ আমরা করেছি, বা তাকে কতটা সুন্দরভাবে স্বাগত জানানো হয়েছে। ডিজে, ব্যান্ড, তারপরে বাজি পটকা সব কিছু মিলে, মানে আলোকসজ্জা, তো সবটা মিলে একটা বিশাল মজা করতে করতে আসা, বিশাল আনন্দ। তবে আর প্রত্যেকেই প্রায় কোমর দুলিয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি, এই দিন আমার শরীরটা সত্যি খুবই খারাপ ছিল, নাহলে তাই আমি আর এই নাচে অংশগ্রহণ করতে পারিনি। তবে শরীর খারাপ থাকলেও কিন্তু মানে অনুষ্ঠানটাতে মানে নিজে নাচ না করলাম, কিন্তু পুরো আনন্দটাকে উপভোগ করেছি। আর যতটা পেরেছি ক্যামেরাবন্দি করেছি। আর দেখো, এই যে তুবড়িগুলো ভীষণ হাতের বন্দুকের মধ্যে দিয়ে, মানে ছোট ছোট বন্দুকগুলো থাকে, তার ভেতর থেকে মানে আমরা যেমন ছোটোবেলায় ক্যাপ বন্দুক ফোটাতাম, সেই রকম আর কি। জানি না, হয়তো তোমরা অনেকেই এটা দেখেছো, জানো, বা আমি দেখলাম। তো যাই হোক, আমার বেশ ভালো লাগলো। আর এই দেখো, পুরো এবার বাড়িতে চলে এসেছি। এবার হচ্ছে তাকে বরণ করে নেবার পালা। জানোই অনেক ধরনের রিচুয়ালস থাকে, তো সেই রকমই সেই সবই এখন চলছে। প্রথমে বৌদি, মানে আমার বৌদি, তার মানে হচ্ছে নববধূর শাশুড়ি, তো শাশুড়ি মারাই তো বরণ করে বাড়িতে ঢোকায় নতুন বউকে, ঘরের লক্ষ্মীকে। তো সেই রকমই সেইভাবেই চলছে। এবার ওদের দুজনকে আশীর্বাদ পর্ব চলছে। এখানে জেঠিমা, মানে আমার জেঠিমা থেকে শুরু করে সবাই, ওর মা, মানে বৌদি এবং বাড়ির সমস্ত আত্মীয় স্বজন যারা ওদের থেকে বড় আর কি, যাতে আশীর্বাদ ওদের প্রাপ্য, তারা সকলেই নতুন বউকে তাদের উপহার দিয়ে আশীর্বাদ করছে এবং ভালোবাসা দিয়ে তাদের আগামী জীবন যাতে সুন্দর হয় সেই শুভেচ্ছা দিয়ে জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তারা সকলেই ওদেরকে আশীর্বাদ করছে। আর সেই সঙ্গে এখানে অনেক কিছু রিচুয়ালস থাকে, তোমরা জানো প্রত্যেক বাড়িতেই প্রায় একই রকম, একটু একটু কম এদিক ওদিক কম বেশি। তো সেই সমস্ত পর্বগুলো চলছে। এদিন ছিল বউ ভাত, মানে ঠিক যে ভিডিওটা আগে দেখছিলে আশীর্বাদের পর্ব, তার পরের দিনে দুপুরবেলা। তো এখানে বউ ভাতের আয়োজন চলছে। আর যেহেতু ভিডিওগুলো মানে অল্প অল্প করে নেওয়া, তাই একই সাথে আমি দেখিয়ে দিলাম আর কি মিষ্টি লাগছে ওকে। দেখো, ও তো এমনিতেই সুন্দরী, তোমাদেরকে বলেইছিলাম। আর এখানে সুন্দর সেজেছে, আর শাড়ির কালারটা তো আমার দারুণ লেগেছে। আর এইখানে দেখো ফুল টুল সাজিয়ে দিয়ে সেই বউ ভাতের আয়োজন চলছে, রিচুয়ালস যেমনটা থাকে। এবার
আমাদের বাঙালিদের বিয়ের এই রিচুয়ালসগুলো বা এই নিয়মকানুনগুলো কিন্তু সত্যি খুব ভালোও লাগে, বেশ মজাও লাগে, ভীষণ কিন্তু উপভোগ করি আমরা। তো চলো দেখো তোমরা। সরি ফোন ঢোকাবে না, হাতটা তোমার হাত কাপড় সমস্ত খাওয়া দাওয়া আজকে বৌভাতে পরের দিন, আর বৌভাত গতকাল হয়ে গেল। এই দিন ছিল রিসেপশন পার্টিটা, মানে আগের দিন রিসেপশন পার্টিটা হয়নি, তবে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই আমরা খাওয়া দাওয়া করেছি একসাথে দুপুরবেলাতে। আর আমরা তো যেহেতু ওখানেই গেছি, রায়গঞ্জেই ছিলাম, তো আমরা তো ওখানে ছিলামই। আর এই দেখো সেজে গুজে বেরিয়ে পড়েছি, এবার বিয়ে বাড়ি যাচ্ছি। এবার হাঁটাটাও একটা সমস্যা, শাড়ি পরে আমার তো সমস্যাই। শাড়িটা আবার অন্যভাবে পরেছি, ড্র্যাপ করেছি, দাঁড়াও ড্র্যাপ করেছি অন্যভাবে। তো চলো যাই, আমাদেরকে দেখাই। এই ওই হোটেলটাতে আমরা রয়েছি, নটরাজ। এই সামনেই বিয়েবাড়ি। বিয়েবাড়ি বলতে রিসেপশন আর কি, বিয়ে তো হয়েই গেছে। যাওয়া যায় না, এই এত ভিড় রাস্তা দিয়ে, খুব বিজি রাস্তা। মোহনবাটির এই রাস্তাটা খুব বিজি রাস্তা, খুব বিজি রাস্তা। এই ভবনটাকে খুব সুন্দর সাজানো হয়েছিল, ভীষণ ভালো লেগেছে। আর এই দেখো এন্ট্রান্স, এখান থেকে ভিডিও করা শুরু করলাম স্বাভাবিকভাবেই, যে এত সুন্দর সাজিয়েছে, এর ফটো তুলব না তাকে আর হয়, দারুণ সাজিয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এই সবাই মিলে দেখো আমরা এখানে অনেকটা ফটো তুলে নিয়েছি, নিয়ে সুন্দর সাজিয়েছে। কিন্তু আমাদের বাড়ির সকলে এসে এখনও পৌঁছয়নি। আসলে আমরা যেহেতু একদম এই ভবনের কাছেই, মানে এই হোটেলটার কাছে, এই হোটেলটাতেই আমরা রয়েছি, আমাদের একদম রাস্তার এপার আর ওপার, তো সেই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। ওরা এখনও সবাই এসে পৌঁছয়নি। আর ভালোই হয়েছে একটু আগে এসেছি, এই কারণে একটু সুন্দর করে জায়গাটা দেখবো, ভিডিও করবো, ফটো তুলবো। এই কথা বলতে বলতেই বাড়ির সকলে আস্তে আস্তে চলে আসছে। এন্ট্রান্সটা এত সুন্দর সাজিয়েছে, মানে আমার এতটাই ভালো লেগেছে যে আমি ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি। আমি বললাম ঠিক আছে, এই জায়গাটা আরও একটু যতটা ভালো করে দেখা যায়, হয়তো মোবাইলের ক্যামেরাতেও ততটা ফুটিয়ে তুলতে পারিনি বা ছবি তুলতে পারিনি, কিন্তু চোখে যেটা দেখেছি সেটা কিন্তু খুবই সুন্দর। তো যাই হোক, এসে এবার চলে এসেছি ওপরে। আর এই দেখো দাদা, মানে ছেলের বাবা সুন্দর সেজেছে, আর ওখানেও কিছু ফটো তোলা হলো। আর এই দেখো ওদের এন্ট্রান্স, মানে কনে আর বর ওরা এন্ট্রি নিল এখন, তো সেই জন্য ওখানে বাজি টাজি একটু পোড়ানো হলো। মানে প্রচুর লোক, প্রচুর অতিথি এসেছে। তোমাদের আগের ব্লগেই বলেছিলাম যে প্রচুর বন্ধুবান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, যেহেতু এমন কোনো আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব বাকি নেই যে যাদেরকে ওরা ইনভাইট করেনি, মানে দাদা ইনভাইট করেনি, তাদের যেমন সবাইকে করেছে, এবং প্রত্যেকেই প্রায় মানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিল। তো যাই হোক, অকেশন মানেই আর খাওয়া দাওয়া থাকবে এখানে। স্টার্টারটা শুরু হয়ে গেছে, স্টার্টারের মধ্যে পনির পকোড়া ছিল, সঙ্গে চিকেন পকোড়াও ছিল, তারপরে কফি, যা থাকে বেশ এরকম ভালো খেয়েছি। একটু আগে আগে পৌঁছে গেছি বলে এই স্টার্টারটাকে খুব এনজয় করতে পেরেছি।
হলের এক সাইডে ছিল এখানে অর্কেস্ট্রার জায়গা। এখানে এরা লাইভে বাঁশিতে এবং গিটারে ফাংশন করছিল, ভীষণই ভালো লেগেছে, সেসবই তোমাদের শোনাবো। আর এইদিকে যেমনটা বললাম যে ওইদিকে পনির পকোড়া, এদিকে চিকেন পকোড়া, মানে একটা করে খাচ্ছি আবার আরেকটা করে স্টার্টার নিচ্ছি, যেমনটা হয় আর কি। তো এই দেখো, আর আমাদের সাজ কেমন হয়েছে অবশ্যই একটু বলো, কমেন্ট করে জানিও। নর্মালি তো সাজা হয় না, একটু অকেশনে থাকলে, বিশেষ করে বিয়েবাড়ি থাকলে একটু সাজসজ্জা করি আমি বিশেষ করে, তো এই জন্য সুযোগ হয়েছে যেহেতু সেজেছি। আর এদিকে দেখো কী সুন্দর ফাংশন চলছে। আমি ব্যক্তিগতভাবে বাঁশি শুনতে খুব ভালোবাসি, আর এখানে সেই আয়োজনটাই ছিল, বেশ ভালো লেগেছে। আর ভীষণ ভালো অনুষ্ঠান হয়েছে, খুব উপভোগ করেছি, আনন্দ করেছি। বড় ছোট সবাই মিলে আনন্দ করেছে, সবাই নেচেছে। আর এই দেখো ওখানে মেজো মামাও নাচছেন। তো মেজো মামা খুব আনন্দপ্রিয় মানুষ, ভীষণ মজা করতে ভালোবাসেন, তিনিও অংশ নিয়েছেন। তো আমার দাদা কিন্তু ওনাদেরকেও নেমন্তন্ন করেছিলেন, রীতিমতো নেমন্তন্ন মানে খাওয়ার নেমন্তন্নই করেছিলেন। তা ওনারা এসেছিলো, আর স্বাভাবিকভাবেই এই সুযোগটা তো আর কেউ হাতছাড়া করবে না। তো সুন্দরভাবে ওরাও অংশগ্রহণ করলো এই অনুষ্ঠানে, বেশ জমজমাট হয়ে উঠেছিল। প্রচলিত আছে যে ওদের আশীর্বাদ পাওয়া নাকি খুবই ভালো, তাই আইবুড়ো ভাতের দিনই ওদেরকে নিমন্ত্রণ করে রাখা হয়েছিল, আর তারপরে আজকে রিসেপশানেও। তো ওখানে অনুষ্ঠান চলছিল, ওইদিকে লোকজনে আসা যাওয়া চলছিল, প্রচুর লোক নিমন্ত্রিত ছিলেন। তো এবার তো রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়ার পালা, তো চলে এসেছি খাবার টেবিলে। এখানেও বিশাল জায়গা, দেখতেই পাচ্ছ তোমরা, সমস্ত জায়গাটা জুড়ে খাবার টেবিল, মানে প্রচুর লোক। তো একটু সময় করে তো খেতেই হবে, তো যথারীতি আমরা চলে এসেছি। একটা ডোজ শেষ হচ্ছে তো আর একটা ডোজ শুরু হয়ে যাচ্ছে, এরকম করেই চলছিল। আর যথারীতি বসে পড়েছে, খাবার শুরু হয়ে গেছে। ফিশ ফ্রাই, চাই ফিশ ফ্রাই তো খেতে সকলেরই ভালো লাগে, আমার তো মনে হয় চাই, আমার তো ভালোই লাগে। একটার পর একটা খাবার এসে যাচ্ছিল, এবং খাবার কোয়ালিটিও খুব ভালো ছিল, ভীষণ টেস্টি এবং ভীষণ ভালো আর কি। এটা হচ্ছে কোপ্তা, মালাই কোপ্তা। তো ঠিক করেছি সবই অল্প অল্প করে খাবো, মানে টেস্ট করবো, কারণ এত খাবার খেলে মানে খাওয়াও যায় না, পরের দিকে আর খাওয়া যায় না, সেই জন্য ভেবেছি সবই একটু একটু করে নেব। তবে রাধা বল্লভী ছিল, নিইনি, কারণ জানি আর এসব খেলে আর পরের দিকে ভাত খেতে পারবো না। দুদিন আগে শরীরটা খারাপ ছিল, তোমাদের এই ব্লগেই বললাম। তো পরের দিন যেহেতু পরের দিন যাই হোক, সেই জন্যে যতটা মানে শরীরকে ঠিক রেখে যতটা নিয়েছি, সবই অল্প ডাল, আলু ভাজা, সাদা ভাতটাকে প্রেফার করেছি বেশি। আর এই ঝুরঝুরে আলু ভাজা খুবই ভালো লাগে। আসলে দেখেছি আমি বাড়িতে যখন অন্যকে তখন ডাল ভাত খেতে ভালো লাগে না, ডাল আর আলু ভাজাটা কাতল মাছের নিয়েছে, আর মাছও ছিল। এই দেখো পোলাও করেছে, পোলাওটা কিন্তু খুব ভালো হয়েছে। প্রথমে ভেবেছিলাম খাবো না, তারপরে যাই হোক একটু নিয়েছি। তো না এখন দিও না, খাইয়ে দরকার হলে যাবো। এটা নিলাম মাংস কি পোলাওটা ওই জন্য একটু টেস্ট করার জন্য নিলাম। একটু খেয়ে দেখলাম, মানে জাস্ট ওই টেস্ট করার জন্যই ঠিক করেছি যে সাদা ভাতটাকেই প্রায়োরিটি দেবো, কিন্তু পোলাওটাও আর ভাবলাম না একটু খাই। তো বেশ খেতে নিয়ে কিন্তু ভীষণ ভালো লাগলো, ভীষণ টেস্টি হয়েছিল পোলাওটাও, খুব খুব স্বাদ।
বাঙালি খাবারে শেষ পাতে মিষ্টি, না হলে তো খাওয়া ইনকমপ্লিট। এই দেখো মিষ্টিও পড়ে গেছে, 2-3 রকমের মিষ্টি ছিল, কিন্তু আমি যেহেতু মিষ্টিটা খুব একটা পছন্দ করি না, তো ইদানিং তাও খাই। আর আমার একটু ঝাল খাবারটাই, স্পাইসি এবং ঝাল খাবারটাই পছন্দ হয়। তবুও একটু একটু করে নিয়েছি। বললো মিষ্টিটা নাকি খেতে খুব টেস্ট, তার জন্য ভাবলাম না আমি তাহলে বঞ্চিত হব। বিয়ে বাড়িতে এই প্রথম আইসক্রিম খাচ্ছি, যতদিন আইসক্রিম বলছে মিষ্টি খাচ্ছি, যতদিন আসছে আমি একদিনও মিষ্টি খাইনি, ইচ্ছে করেই খাইনি। খাওয়া দাওয়া শেষে আমরা আবার এখানে এসেছি। এখানে এসে দেখছি পুরো জমে গেছে, সবাই মানে বাড়ির আত্মীয় স্বজন সবাই মিলে ভীষণ নাচানাচি করছে। আমাদেরকেও ডেকেছিল, কিন্তু তখন আর পেটে খাবার পড়েছে, ভরপেট খেয়ে নিয়েছি, তখন আর মানে আর সম্ভব না। তো নাই বা নাচলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। আর এখানে নতুন বরকনেও যথারীতি ওরাও নেমে পড়েছে, মানে যা হয় নিজেদের অনুষ্ঠান, তো সেই জন্য সবাই মিলে এনজয় করা আর কি। আর আমার তো পার্সোনালি এদের অনুষ্ঠান সত্যিই খুব ভালো লেগেছে। এই বাঁশি আর গিটারের যে যুগলবন্দি, খুব খুব ভালো লেগেছে। শাশুড়ি, জামাই, শ্বশুর, বৌমা, মা, ছেলে, বাবা, মেয়ে, মানে সবাই মিলে একসাথে এই অনুষ্ঠানটা, এদিকে ওরা বাঁশি আর গিটার বাজিয়ে যাচ্ছে, আর এদিকে বাড়ি আত্মীয় স্বজন, মানে যাদের কথা বললাম সবাই আনন্দ করে। এই এক অন্যরকম আনন্দ, এই আনন্দটা সত্যি সবসময় তো ফিরে আসে না, মানে এরকম একটু অকেশন থাকলেই সেটা হয়ে ওঠে। এবং শ্বশুর শাশুড়ি, বৌমা, মানে মাসি শাশুড়ি, সমস্ত সবাই একসাথে যখন এই আনন্দটা হয়, সেটা আরও বেশি মানে প্রাণবন্ত হয়ে ওঠে। এই এখন এখানে তাই চলছে। আমাদের মা জেঠিমাদের দেখেছি খাওয়ার শেষে পান খেতেন, এবার এখন দেখছি এখানেও সেই, আজকাল তো প্রায় হয়ই না, পান মশলাই দেওয়া থাকে, কিন্তু এখানে পানের এই স্টলটা করা হয়েছে। তো এটা কেন বাদ দেবো? আর এমনি মিষ্টি পান খেতে আমি ব্যক্তিগতভাবে খুবই ভালোবাসি। আমি তো এমনি কোনো মশলা জাতীয় বা ওই জর্দা ইত্যাদি এসব দিয়ে তো আমি খেতে পারি না পান। হঠাৎই যদি খাই তো মিষ্টি পানটাই খাই, তো সেটাকেও নিয়ে নিলাম এবং একটু বেশি করেই নিয়ে নিলাম। দাদার এই ছেলের বিয়েকে উদ্দেশ্য করে আমাদের এই এখানে রায়গঞ্জে আসা। তো আজকে সেই পুরো বিয়ের অনুষ্ঠান কমপ্লিট হলো, তো ওখানে এখনও নাচ গান চলছে, এবার আমরা ফিরে আসবো। তো এখানে এসে বেশ ভালোই লাগলো, ভালোই অনুষ্ঠান উপভোগ করলাম, অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগলো। আর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওগুলো। তো তোমাদের আশা করি ভালোই লাগবে। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হবে আরেকটি নতুন ব্লগে। আজ তবে রাখছি, গুড নাইট।